বাংলাদেশ পাকিস্তানকে দেখিয়ে দিল কিভাবে ক্রিকেট খেলতে হয়। পরপর 4টে টেস্ট ম্যাচে পাকিস্তানকে দুর্মুষ করলো বাংলাদেশ। বাংলাদেশ যদি এইভাবে পারফর্ম করতে থাকে, এখন তো 4 নম্বর র্যাঙ্কিং না 5 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি 3 বা 2-এ উঠে আসতে পারে। তবে পারফরমেন্স ধরে রাখতে হবে। দেশের মধ্যে পারফরমেন্স করলে হবে না, দেশের বাইরেও পারফরমেন্স করে দেখাতে হবে। লিটন কুমার দাস লাজবাব দারুণ ক্রিকেট খেলেছে, সেঞ্চুরিও হাঁকিয়েছে। তারপরে সেকেন্ড ইনিংসে আপনারা দেখেছেন 69 রানের একটা ইনিংস খেলেছে। আর মুশফিকুর রহমানকে নিয়ে কিছু বলার নেই। এই বয়সে এসে যেভাবে দাপট দেখাচ্ছে, এমন প্লেয়ার বাংলাদেশে আরও দরকার। আরও অনেক টেস্ট প্লেয়ার তুলে আনতে হবে বাংলাদেশকে। আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যতে এই বাংলাদেশ প্রতি কটা দলকে ওদের দেশে গিয়ে টক্কর দিতে পারবে। মানে এটা বুঝতে পারলেন? ভারতের সঙ্গে যদি খেলা হয়, ভারতে এসেও ভারতকে হারিয়ে রাখার দম রাখে বাংলাদেশের। যদি অস্ট্রেলিয়ায় খেলা হয়, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার দম রাখে এই বাংলাদেশ। আর পাকিস্তানকে তো আপনারা দেখেছেন, পাকিস্তানের মাটিতেও দুর্মুষ করছে। আর পাকিস্তান যখন বাংলাদেশে আসছে, তখনও বাংলাদেশ পাকিস্তানকে দুর্মুষ করছে। আমি চাই এই বাংলাদেশ আগামী দিনে আরও ওপরের দিকে উঠুক, র্যাঙ্কিংয়ের দিক থেকে আরও যেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর স্থানে উঠে আসুক। আমি দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু এই বাংলাদেশ প্রতি কটা দলকে নাকানি চোবানি খাওয়াবে। আমি জানি বড় কোনো কাপ বাংলাদেশের কাছে নেই, কিন্তু আগামী দিনে মিলিয়ে রাখবেন, আগামী দিনে হতে পারে সেটা T20 ওয়ার্ল্ড কাপ হতে পারে, বা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হতে পারে, বাংলাদেশ নিজের ঘরে তুলবে। এশিয়া কাপ যখন হবে আপনারা মিলিয়ে নেবেন। এই বাংলাদেশ কিন্তু ভালোভাবে পারফর্ম যদি করে এবং নিজেদের যদি বোলার তৈরি করতে পারে, আরও ভালো বোলার তৈরি করতে পারে, ভালো ব্যাটসম্যান তৈরি করতে পারে, এই বাংলাদেশ সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিতে পারে। আমি ইন্ডিয়াতে থাকি, আর ইন্ডিয়াতে থেকে আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি। আমি খেলা পছন্দ করি, আর বাংলাদেশ সত্যিই লাজবাব পাকিস্তানকে দুর্মুষ করেছে। পরপর 4টে টেস্টে পাকিস্তানকে হারিয়েছে।